জোরজার মুলুক তার। এক সময়ের কথা, এক রাজ্যে ছিল দুই প্রতিবেশী, রামু কৃষক এবং হিমু জমিদার। রামু সৎ ও পরিশ্রমী, নিজের সামান্য জমিতে চাষাবাদ করে জীবন চালাত। অন্যদিকে হিমু ছিল ধনী ও ক্ষমতাবান, তার বিশাল জমিদারি ছিল এবং প্রজাদের ওপর নানা অন্যায় করত। এক বছর দুর্ভিক্ষ দেখা দিল। রামুর জমিতে ফসল ভালো হলেও হিমুর জমি শুকিয়ে গেল। হিমু তখন তার লোকজন নিয়ে রামুর ক্ষেত দখল করতে এল। রামু প্রতিবাদ করল, এটা আমার জমি, আমি পরিশ্রম করে চাষ করেছি। হিমু হেসে বলল, জোরজার মুলুক তার। এরপর তার লোকজন রামুকে মারধর করে জমি দখল করল। রামু নিরুপায় হয়ে রাজদরবারে গেল বিচার চাইতে। কিন্তু হিমুর টাকা আর ক্ষমতার সামনে রাজা নীরব থাকলেন। অবশেষে রামু গ্রামের অন্য কৃষকদের একত্র করল। সবাই মিলে প্রতিরোধ গড়ে তুলল। একদিন রাতে তারা দলবদ্ধ হয়ে হিমুর বাড়িতে গিয়ে তার অন্যায়ের জবাব দিল। হিমু পালিয়ে গেল, আর কৃষকরা তাদের জমি ফিরে পেল। এই ঘটনা প্রমাণ করল, যদি সবাই এক হয়ে দাঁড়ায়, তবে সত্য ও ন্যায়ের জয় হয়। জোরজার মুলুক তার, শুধু অন্যায়কারীদের জন্য সত্য, কিন্তু একতার জোরই আসল শক্তি।